মর্নিং সবাইকে। এই বৃষ্টির ওয়েদারে আমরা বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দুদিন ধরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জন্য সেটা তো সবাই জানো, সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে। আর আজকে ছিল রবিবার, আর আজকে আমাকে বেরোতেই হতো। তো এই বৃষ্টির মধ্যেই আমি বাবা মা তিনজনেই বেরিয়ে পড়েছি, যাচ্ছি ডানকুনির উদ্দেশ্যে। তো ওখান থেকে আমাদের বাস ধরে যেতে হবে। এরপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এত রাস্তায় জল ছিল আর এত বৃষ্টি হয়েছে যে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। কোনো বাসও ছিল না। তো তার মাঝখানেই এখানে আমরা একটা ধাবা দেখে বা হোটেল যাই বলতে পারো, সেটা দেখে আমরা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল। সকালে বেরিয়েছি, বৃষ্টিতে কোনো দোকানপাট বসেনি, কোনো কিছু কিনতে পারিনি, তাই আমরা এখানে একটা হালকা করে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছিলাম। তো নিয়েছিলাম রুটি, চানা মশলা আর একটা সবজির তরকারি। আর ওরা লাস্টে একটা চাটনি দিয়েছিল, যেটা দারুণ খেতে ছিল, তো খুব ভালো খেয়েছি। এরপরে খাওয়া দাওয়া করে তা আবারও কোনো ভিডিও নিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আর দেখো আমরা চলে এসেছি দুর্গাপুর। হ্যাঁ, আমি এসেছি মাসির বাড়ি আইবুড়ো ভাত খেতে। তো আমাকে আজকের দিনে আসতেই হতো। আর মাসিরা যদিও ভেবেছিল যে হয়তো এত বৃষ্টি হচ্ছে আমরা আসতে পারবো না, যেহেতু এত দূরত্ব। তো যাই হোক, মনের টান থাকলে সব কিছুই হয়, আর ইচ্ছা থাকলেও সব কিছু হয়। এখানে তো মাসি আমাদেরকে দেখে ভীষণই আনন্দ পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে মাসিদের এখানেও এত পরিমাণ বৃষ্টি হচ্ছে দুর্গাপুরে যে কারেন্ট ছিল না ওদের। তো একটুখানি করে কারেন্ট আসছিল, আবার কারেন্ট চলে গেছিল। তো আজকের দিনটা কিন্তু দুঃখের বিষয় এটাই, যতই যাই হোক, এই যে দেখো সবকিছু মাসি অ্যারেঞ্জ করছে। এরপরে আমরা তো ফ্রেশ হয়ে নিয়েছিলাম, হয়ে নিয়ে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। এত বাইরে বৃষ্টি, এত দুর্যোগ পারিনি, আজ কারেন্টই অফ। খেতে বসে গেছিলাম, কিন্তু তার আগে যদি কারেন্টটা আসতো ভালো হতো, কিন্তু কারেন্ট আসেনি। তো কিছু করার নেই, কি আর করা যাবে। হাজার রকম বাধা পেরিয়েই আমাদেরকে এগোতে হয় সব সময়। আর এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারোরই হাত নেই। তো যাই হোক, এরপরে আমার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। প্রথমে মেসো আমাকে আশীর্বাদ করছিল, তারপরে একে একে মাসি আমাকে আশীর্বাদ করেছে। তো ভীষণই ভালো লাগছিল। আর এত বৃষ্টি, কারেন্ট অফ, এর মধ্যে মাসি আর মেসো আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে। আমার পছন্দের প্রত্যেকটা খাবার তারা দেওয়ার চেষ্টা করেছে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। আর এটা থেকে এটাই বোঝা যায় যে মন থেকে যদি তুমি কাউকে ভালোবাসো, তো সব সময় হাজার বাধা বিপত্তি, ঝড় তুফান বয়ে গেলেও সেটা সব সময় সম্ভব। অজুহাত দেওয়ার মানুষ তো অনেক থাকে জীবনে, কিন্তু এই মানুষগুলোই হচ্ছে আসল মানুষ, যারা তোমাকে সব সময় হাজার বাধা বিপত্তি পেরিয়েও তোমার যেটা পছন্দ করো, তুমি যেটাতে ভালো থাকো, সেটা সব সময় তারা দেওয়ার চেষ্টা করে। তো মাসি মেশো সেটাই চেষ্টা করেছে। আর তোমরা ভিডিওর ক্লিপটা দেখে বুঝতেই পারছো যে পুরোটাই অন্ধকারে একটা ফোনের ফ্ল্যাশ লাইট জেলে আমি ক্লিপটা নিয়েছি। তো এর মধ্যেও কিন্তু সমস্ত কিছুটাই ওরা সম্পন্ন করেছে, কোনো কিছুতেই ত্রুটি করেনি। আর মাসি অনেক কিছু রান্না করেছে, যেরকম ভাত, ডাল, ভাজা, লোটে মাছ, একটা বিরাট বড় মাছের মাথা, পোস্ত, তারপরে ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, পুঁই শাক চচ্চড়ি করেছিল আমার প্রিয় বলে, তারপরেতে পায়েস, মিষ্টি, দই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চাটনি সব ছিল। মানে সব কিছু হয়তো আমি খেয়েও উঠতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি সব কিছু একটু একটু করে খাওয়ার, কারণ এগুলো তো খেতেই হয়। তো সব কিছুই খাওয়ার চেষ্টা করেছি। আর অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম আমরা, যদি কারেন্টটা চলে আসে তাহলে একটু ফটোগুলো ভালো তুলতে পারবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ কারেন্টটা একদমই আসছিল না। আর বাইরে ওয়েদারটা ক্রমশ খারাপ হচ্ছিল। তো আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা আর কেউই ওয়েট করতে পারিনি, সবাই মিলে বসে পড়েছি। তো এরপরেই দেখো আমি খেতে খেতে এখানে কারেন্টটা চলে এসছে, আর এখানে বাবা মেসো সবাই গল্পে ব্যস্ত। তো আমিও আর পুচকু এখানে ভিডিওটা আমাকে করে দিচ্ছিল, আর আমরা দুজনেও খুব মজা করেছি। তো খুবই ভালো লেগেছে। আর এই পার্টটা তোমাদের এইটুকুনি শেয়ার করলাম। এরপরে আর কি করলাম, বা এখনও কিন্তু আমার আইবুড়ো ভাত খাওয়া শেষ হয়নি। মাসি আরও দুদিন ধরে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, তো সেগুলোও আস্তে আস্তে শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে।